আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুনাফিকের সর্দার ছিল, নাম তার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। তিনি আল্লাহর রাসূলের পিছনে দাঁড়াতেন। শুধু তাই নয়, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের দাড়ি ছিল অনেক বড়, মাথায় পাগড়ি ছিল, গায়ে জুব্বা ছিল, পুরা মুসলিমের লিবাস তার গায়ে ছিল। শুধু তাই নয়, উহুদের যুদ্ধ যখন সংগঠিত হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সভা ডাকলেন, মজলিসে শুরার বৈঠক দিলেন। বড় বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মসজিদে নববীর মধ্যে বৈঠক দিলেন। এই বৈঠকের মধ্যে মুনাফিকদের সরদার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এমন একটি বক্তব্য দিলেন, এমন একটি বিজয়ের মতো বক্তব্য দিলেন, বীরের মতো বক্তব্য দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে উহুদের ময়দানে আল্লাহর রাসূল 1000 সৈন্য ঠিক করেছিলেন। ওই 1000-এর মধ্য থেকে 300 জন সৈন্যের আমির বানিয়ে দিলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে। প্রিয় ভাইরা, দেখেন, মুনাফিকরা যে জিহাদকে ভয় পায়, মুনাফিকরা যে মৃত্যুকে ভয় পায়, মুনাফিকরা যে আল্লাহর পথে চলাকে ভয় পায়, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল তার জ্বলন্ত প্রমাণ। এবার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের নেতৃত্বে 300 জন সাহাবায়ে কেরামকে নিয়ে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল জিহাদের ময়দানের দিকে রওনা শুরু করেছেন। অর্ধেক পথ চলে গিয়েছেন। এরপরে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা, আমরা আর জিহাদের ময়দানে যাব না, কারণ আমরা যদি জিহাদের ময়দানে যেতে শুরু করি, ওই উহুদের প্রান্তর অনেক দূরে, আমাদের খাবার শেষ হয়ে যাবে, আমাদের পানি শেষ হয়ে যাবে, আমরা ইন্তেকাল করব, যুদ্ধ করতে পারবো না, পৃথিবীতে মুসলিমদের সংকট শুরু হয়ে যাবে। এরকম ভুলভাল বুঝিয়ে 300 জন সাহাবায়ে কেরামকে নিয়ে যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন, 300 জন সাহাবায়ে কেরামকে নিয়ে আব্দুল্লাহ বিন উবাই আর জিহাদের ময়দানে গেলেন না। এদিকে উহুদের ময়দানে আমার রাসূল 700 জন সাহাবায়ে কেরামকে নিয়ে উপস্থিত। পক্ষান্তরে কাফেরদের সংখ্যা ছিল প্রায় 3000-এরও বেশি। এই উহুদের ময়দানের মধ্যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করা হলো। কাফেররা চতুর্দিক থেকে আল্লাহর রাসূলকে ঘিরে ধরলো। মুহাম্মদকে আজকে আমরা হত্যা করে ফেলব। আল্লাহর রাসূলের দিকে বর্ম নিক্ষেপ করা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে এসে তাদের অস্ত্রের আঘাত লাগলো। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের মুখ থেকে আল্লাহর রাসূলের একটি দান্দান মোবারক ওই উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। একদিকে আল্লাহর রাসূলের রক্ত ঝরছে, দন্দন মোবারক শহীদ হয়েছে, আরেকদিকে